আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাস রমাদান মাস। কোরআন তেলাওয়াত যারা করতে পারেন না, আপনাদের জোরে জোরে অনুরোধ করছি আমি, এখনো অনেক কটা দিন আছে না নাই? আজকে কত সিয়াম? 13 সিয়াম। আপনাদেরকে অনুরোধ করব, এখনো অনেক কটা দিন আছে, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করুন। আপনি বলবেন কিয়ামতের মাঠে যে আমি সময় পাইনি, একথা বলতে পারবেন? কথা বলে না, বলতে পারবেন? আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কালাম আপনাকে তেলাওয়াত করতে হবে এই মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসকে কিভাবে পরিচয় করে দিচ্ছেন দেখেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান, এটা হলো রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য, কত বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা রমাদান মাসে কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের হেদায়েতের জন্য এসেছে। কোরআন যদি আপনাকে হেদায়েত করতে না পারে, তাহলে বুঝতে হবে যে আপনি কোরআনের কাছে যাননি। সম্মানিত উপস্থিতি, কোরআন আমাকে আপনাকে শিখতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। আমি আপনি কোরআন থেকে দূরে থাকতে পারবো না, শিখতে হবে। আপনার বয়স 40 হতে পারে, আপনার বয়স 60 হতে পারে, 80 হতে পারে, আপনি কথা পর্যন্ত বলতে পারেন, হুঁশ পর্যন্ত আছে, আপনাকে কোরআন শিখতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত উপস্থিতি, কোরআন যদি আপনি না করেন, কোরআন দিয়ে যদি আপনি জীবন না করেন, বিশ্বাস করেন কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না। কিয়ামতের মাঠে আপনি যখন চোখ থাকবে না, অন্ধ, কিয়ামতের মাঠ ভুটভুটে অন্ধকার, একেবারে অন্ধকার, কিয়ামতের মাঠে কোনো আলো থাকবে না। জাহান্নামের মধ্যে কোনো আলো নেই, কিয়ামতের মাঠেও কোনো আলো নেই। আপনি বলবেন তাহলে সূর্য আছে যে, সূর্য তো মাথার উপরে থাকবে, আলো থাকবে না কেন? সূর্য মাথার উপরে থাকবে তাপ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য নয়। কি দেওয়ার জন্য? তাপ দেওয়ার জন্য। সূর্য মাথার উপরে 1 কিলোমিটার বা 1 মাইল দূরে সূর্য থাকবে। সূর্য থাকবে শুধুমাত্র তাপ দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা সূর্যের আলোকে কেড়ে নেবেন। সূর্যের আলো সেদিন আপনি দেখতে পাবেন না। আপনার আলো হবে আপনার চোখ, আপনার কোরআন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওমা আরাদা আন যিকরি, আপনি যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার জিকির থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনকে শঙ্কাময় করে দিবেন। শঙ্কাময়, আপনার জীবনে কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না। যত টাকা ইনকাম করেন না কেন, শান্তি থাকবে না। আজকে এই সমস্যা, কাল এই সমস্যা, কাল এই সমস্যা। কেন? আপনি কোরআন থেকে দূরে, এই জন্য আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখ, এই জন্য আল্লাহ তাআলা আপনার জীবনকে শঙ্কাময় করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাকে আপনাকে কোরআন শিখতে হবে। রমাদান মাস কোরআন শেখার জন্য, কোরআন পড়ার জন্য এসেছে। কোরআন এই মাসে নাজিল হয়েছে, এই মাসে আপনি কোরআন শিখবেন, এই মাসে কোরআন তেলাওয়াত করবেন। যত করবেন তত নাকি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। হুজুরকে ধরবেন, মসজিদের যিনি আছেন তাকে ধরবেন যে আমাকে কোরআন শিখান, নিজের বাঁচার জন্য, আপনার বাঁচার জন্য। আপনি নিজে বাঁচতে হলে কোরআন শিখতে হবে। কোরআনকে চুমু দিয়ে ওই টাকে তুলে রেখে রমাদান মাসে এসে বারণ করে পড়ার নাম কোরআন নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা, সহজ করে দিয়েছেন মানুষের উপদেশ গ্রহণের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস বেশি বেশি দান সাদকা করার মাস, বেশি বেশি দান সাদকা করার মাস। এই মাসে আমি দান সাদকা করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সাদকা করতেন কিভাবে জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস আসলে বায়ুর বেগে, বাতাসের বেগে, বাতাস যেমন দ্রুত বেগে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের বেগে দান করতেন। বলেন সুবহানাল্লাহ। বাতাসের বেগ কত হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন বাতাসের বেগে, মানে দেরি করতেন না। এজন্য আমি বেশি বেশি করে দান সাদকা করার চেষ্টা করি। বিশেষ করে রমাদান মাসে মানুষকে ইফতার করানোর চেষ্টা করি। এটা অনেক অন্যতম গুরুত্বপূর্ণ আমল। মানুষকে সাহারি খাওয়াবেন এবং ইফতারি করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে ইফতারি করায়, তাহলে তার সিয়ামের পূর্ণাঙ্গ নেকি, একটি সিয়ামের পূর্ণাঙ্গ নেকি
যে ইফতার করালো আল্লাহ তাআলা তাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। যদিও আপনার সিয়ামও না হয়, যাকে করিয়েছেন ওর সিয়ামও হয়নি, মানে আপনি সিয়াম আছেন আর যাকে সিয়াম পালন ইফতার করালেন ওর সিয়ামও হয়নি, আপনারও হয়নি, তবুও আপনি তাকে ইফতার করার কারণে একজন সিয়ামের নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ আছে না নাই? আপনারা কথা বলছেন না কেন? সিয়াম, রোজা থেকে সিয়াম আছেন তাই না, সিয়াম থেকে মানে খুব ক্লান্ত বোধ করছেন, ওই জন্য কথা বলছেন না নাকি? কি বলেন? আসলে কথা না বললে মানে মানুষ বেঁচে আছে না মারা গেছে তো বোঝা যাবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে আপনি মানুষকে ইফতার করাবেন, যদি পারেন মানুষকে ইফতার করাবেন। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আল্লাহ যেন এই সমস্ত বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সিয়াম ভঙ্গের কারণ, ইফতারের নিয়ম এগুলো আপনারা সবাই জানেন। সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দেরি করে সাহারি করো, সাহারি করার ক্ষেত্রে একটু দেরি করবেন, সময় 1 ঘন্টা আগে ইফতার সাহারি করে বসে থাকলে আপনার সিয়াম পরিপূর্ণ হবে না। আপনাকে সাহারি করতে হবে সময় শেষ হওয়ার কিছু আগে বা সময় শেষ হওয়ার সাথে সাথে, আর ইফতার করতে হবে তাড়াতাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ইফতার করতেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সুসংবাদ যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবার তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে উইথড্র করেছে, তুলে নিয়েছে। মানে আগে সিদ্ধান্ত ছিল 3 মিনিট দেরি করা, সূর্য ডোবা থেকে 3 মিনিট দেরি করে ইফতার করতেন, সাহারি করতেন, ঠিক কিনা বলেন? এটা আবার উইথড্র করেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে যা যা খায়ের দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারা সূর্য ডোবার যে টাইম আছে সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে, এটা হলো সুন্নাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বুঝে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।